রাবিশ, মেয়ে দেখলে কি ধাক্কা দিতে মন চায় নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। এবার আমার পরিচয় দেই। নাম আমার শিহাব। এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ি। আর কিছু নেই বলার মতো, বাকিটা আপনারাই বুঝে নিয়েন গল্প পড়ে আমি কেমন। যাই হোক, আমি ফ্রেশ হলাম। ফ্রেশ হইয়া খাইয়া কলেজে চলে গেলাম। কলেজে কিরে, কি অবস্থা? খুব ভালো। ক্লাস টাইম হয়ে গেছে, চল ক্লাসে যাই। তারপর ক্লাস করলাম। ক্লাস করে বের হয়ে বাসায় চলে গেলাম। আম্মু, ও আম্মু, বল, এত চেঁচাচ্ছিস কেন? ক্ষুধা লাগছে, তুই কি করবো? খাবার দাও। ফ্রেশ হইছ? না। যা ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। ওকে, যাচ্ছি। তারপর ফ্রেশ হয়ে এসে খাইলাম। খাইয়া এক ঘুম দিলাম। বিকেলে ঘুম ভাঙলো উৎসর ফোনের শব্দে। কই রে তুই? ঘুমাই বন্ধু। শালা, আমরা এখানে বসে আছি আর তুই ওইখানে। কোথায় তোরা? কোথায় থাকি আমরা? আচ্ছা বস, আমি আসতেছি। জলদি আয়। উঠে ফ্রেশ হয়ে দিলাম দৌড়। দৌড়াতে দৌড়াতে আড্ডাখানা সামনে আসতেই এক মেয়ের সামনে পড়ে গেলাম। নিজেকে সামলাইতে না পেরে খেলাম মায়ার সাথে ধাক্কা। পড়ে গেলাম দুজনেই। উঠে মেয়ের দিকে তাকাতেই খেলাম ক্রাশ। কি সুন্দর, পুরো যেন পড়ি। কোনটা রাইখা কোনটা প্রশংসা করব সবকিছুই যে সেই। উফ, জ্বলে গেল রে। এমন সময় পড়ল ঠাস, থাপ্পড় খাইয়ে আমার হুঁশ ফিরল। রাবিশ, মেয়ে দেখলে কি ধাক্কা দিতে মন চায় নাকি? সরি, আমি ইচ্ছে করে করি নাই। তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে, সবগুলো বজ্জাত। দেখুন, আমি বলছি তো ইচ্ছে করে করি নাই, তবু কেন এত কথা বলছেন? ইচ্ছে করো নাই? তাহলে কিভাবে করছো? আসলে আমি দৌড়ে আসছিলাম, হঠাৎ আপনি সামনে চলে আসলেন, তাই ব্যালেন্স না রাখতে পেরেই এটা ঘটলো। ওকে, আর যেন না দেখি। সরি বলুন। কেন? শুধু শুধু থাপ্পড় দিলেন তো তাই। আমি কাউকে সরি বলি না, সো গুড বাই। এক্সকিউজ মি ম্যাম। মেয়েটি তাকালো, ইশারায় বলল কি আপনি কি সিঙ্গেল? তবে রে